আল্লাহ বলেই শুধুমাত্র জিকির করার কোনো বিধান আমরা কোরআন এবং সুন্নায় কোথাও পাইনি। তাহলে ইবাদত কি কেউ আবিষ্কার করতে পারে? ইবাদত তো আল্লাহ এবং আল্লাহ রাসূল জানিয়ে দিতে হবে এটা ইবাদত। শুধু আল্লাহ জিকির করা যাবে কি কাবিরা গুনাহ হবে? আপনি জিকির ফিকির কোনোদিন না করেন, কিন্তু জিকিরের বিরুদ্ধাচরণ করলে ঈমান থাকবে? আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা জিকির করো আমার, আমি তোমাদের জিকির করব। মানে কি? সুবহানাল্লাহ বলো। আমার জিকির করো, আমি তোমাদের জিকির করব। কি জিকির করবে আল্লাহ বলেন তো? কি জিকির করবে? আল্লাহ পাক বলেন ওয়াযাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। আমার বান্দা বান্দি যারা হয় তারা যাকারা জিকির করে, ইসমা নাম ধরে, রব্বিহি তাদের রবের নাম ধরে। সূরাতুল আলা 30 পারা খোলেন। আল্লাহ বললেন আমার বান্দারা আমার নাম ধরে জিকির করে। আর বাংলাদেশি মুন্সিরা কয় আল্লাহর নামে জিকির করা জায়েজ নাই। তাহলে এরা কোন কোরআন মানে? আল্লাহ বলতেছেন আমার বান্দা বান্দিরা আমার নাম ধরে জিকির করে, আর এরা বলতেছে জিকির জায়েজ নাই। জিকির আবার পালো কই আল্লাহু আল্লাহ। এই জন্য যেগুলার বিরুদ্ধে শয়তানরা বেশি উৎপাত করে, আমার এখানে সেগুলা বেশি করে আমি চালু করি, যাতে করে নতুন করে সেই পুরাতন ইসলাম সঞ্জীবিত হয়। একটু জিকির করুন আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ। লাফালাফি নয়, ঝাপাঝাপি নয়, শুধু মুখ আর কল। অতিরিক্ত হলে মাথাটা একটু ঝুঁকবে। আল্লাহু আল্লাহ 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 Allah 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ 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 সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। নেই কেউ মাবুদ আল্লাহ ছাড়া, নেই কেউ খালিক আল্লাহ ছাড়া, নেই কেউ মালিক আল্লাহ ছাড়া। আকাশের মালিক যেই আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ,
হায়াতের মালিক যেই আল্লাহ, মৌতের মালিক সেই আল্লাহ, সুস্থ রাখার মালিক যেই আল্লাহ, অসুস্থ রাখার মালিক সেই আল্লাহ। তামাম জাহানের সবাই বলে, তামাম জাহানের সবাই বলে, নেই মাবুদ ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ, বলুন হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, বলুন হায়াতুন নবী সাল্লাল্লাহ, বলুন হায়াতুন নবী সাল্লাল্লাহ, বলুন বেমিসাল নবী সাল্লাল্লাহ, বলুন নবী রাসূলের রাসূল সাল্লাল্লাহ, বলুন সৃষ্টির শ্রেষ্ঠ নবী সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর জিকির করলে শান্তি লাগে না? আল্লাহ বলেছেন দুনিয়ার সব আমলই আমার হুকুম পালনের জন্য। ঠিক না বা ঠিক? আলা লাহুল খলক ওয়াল আমর, সৃষ্টি আমি আল্লাহ করেছি, হুকুম আমারই চলবে, আমি হুকুম করি। এই হুকুম পালনের জন্য প্রত্যেকটা আমল, কিন্তু একটি আমল মানুষের অন্তরে শান্তির জন্য, সেটার নাম জিকির। একটু বলুন সুবহানাল্লাহ। আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আলা, সাবধান হ্যাঁ দুনিয়াবাসী, দুনিয়ার প্রত্যেকটি আমল করে যদি অন্তরে তোমরা শান্তি পেতে চাও, অন্তরে যদি প্রশান্তি পেতে চাও নামাজ পড়ে, অন্তরে প্রশান্তি পেতে চাও রোজা রেখে, অন্তরে প্রশান্তি পেতে চাও হজ করে, অন্তরে প্রশান্তি পেতে চাও যাকাত দিয়ে, অন্তরে প্রশান্তি পেতে চাও ফরজ ওয়াজিব সুন্নাত আমল করে, অন্তরে প্রশান্তি পেতে যাও হারাম মাকরুহে তাহরিম কাজ ছেড়ে দিয়ে, প্রত্যেকটি আমল করে যদি শান্তি পেতে চাও, এই শান্তি পাওয়ার একটি মাত্র আমল, আলা সাবধান, বিযিকিরিল্লাহ, আল্লাহ পাকের জিকির, তাতমাইন্নুল কুলুব। একমাত্র আল্লাহ পাকের জিকিরই পারে তোমাদের অন্তরে আল্লাহর রহমত শান্তি ঢেলে দিতে।